বাঙালিয়ানা ফটোগ্রাফি এবং দীপিকাস মেকওভারের পক্ষ থেকে শুরু হয়ে গেল দ্বিতীয় ক্যালেন্ডার শুট। গত 20 ডিসেম্বর এক অনন্য সৃজনশীল অভিজ্ঞতার সাক্ষী রইল ওই ফ্যাশন ইন্ডাস্ট্রি। সামগ্রিক এই পরিকল্পনার নেপথ্যে ভাবনা ও নেতৃত্ব দিয়েছিলেন অনেক ত্রিবেদী এবং সহ আয়োজক হিসেবে মেকআপের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলিয়েছিলেন দীপিকা বিশ্বাস। প্রায় 21 জন নির্বাচিত মডেল এবং মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণে এই দিনটি হয়ে ওঠে সৃজনশীল ও সৌন্দর্যময়। এদিনের এই শুটটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত রাজা রয় এবং শ্রীযুক্ত আদিত্য গৌতম। এই ক্যালেন্ডার শুটটিতে পোশাক পরিকল্পনা, অসাধারণ নান্দনিকতা এবং চোখ ধাঁধানো সমস্ত ডিজাইনিং ভাবধারা গড়ে তুলেছিলেন রিয়া এবং অনন্যা। আগামী দিনে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে এক্সক্লুসিভ ক্যালেন্ডার লঞ্চ ইভেন্ট, যেখানে একই সঙ্গে ঘোষণা করা হবে তাদের পরবর্তী শুটের তারিখ। আসুন দেখে নিই আয়োজক থেকে শুরু করে অংশগ্রহণকারী মডেল এবং মেকআপ আর্টিস্ট কি জানাচ্ছেন এই দ্বিতীয় দিনের ক্যালেন্ডার শুট প্রসঙ্গে আমাদেরকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আমি অনিক আর আমার সঙ্গে রয়েছে আমার অর্গানাইজার দীপিকা। আমরা বাঙালিয়ানা ফটোগ্রাফি এবং দীপিকাস মেকওভারের তরফ থেকে আমাদের সেকেন্ড ক্যালেন্ডার শুট আজকে অর্গানাইজ করছি। আমরা এর আগে যেটা অর্গানাইজ করেছিলাম সেটা ছিল আগমনী শুট। আমরা দুটো আগমনী শুট করার পর একটা বিপুল সাড়া পেয়েছিলাম আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, এবং সেখান থেকে উদ্যোগ নিয়ে আমরা আমাদের ফার্স্ট ক্যালেন্ডার শুট করি। এবং ফার্স্ট ক্যালেন্ডার শুট করার পর আমরা দেখতে পেলাম যে বহু ক্যান্ডিডেট রয়েছে যারা আমাদের সাথে আবারও একটা শুট করতে চায়, এবং সেই সাড়া থেকেই আমরা নেক্সট ক্যালেন্ডার শ্যুটটা আজকে আমরা অর্গানাইজ করছি। এবং আমাদের আজকের শ্যুটে কতজন ক্যান্ডিডেট হয়েছে দীপিকা? 22 থেকে 25 জন। তো একদিনে 22 থেকে 25টা শ্যুট নামানো মানে ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং এই কাজে আমাকে সব থেকে বড় যে ভূমিকায় রয়েছে সে হচ্ছে দীপিকা। দীপিকা এখানে একটা পিলার হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে সমস্ত আয়োজনের একটা ব্যাকবোন। আর দীপিকা আজকে সারাদিন কি কি করেছে, কটা লুক করেছে সেটা বলার জন্য আমি দীপিকার হাতে হ্যান্ড ওভার করছি। নমস্কার বং সিরিজ, আমি দীপিকা, বাঙালিয়ানা এবং দীপিকাস মেকওভারের একজন। তো প্রথমেই বলি, যত সুন্দর করে আমার অর্গানাইজার বললো, আমি অত ভালো বলতে পারি না, আমি একটু আমার ভাষাই বলি। এই কাজটা শুধু কাজ না, এটা আমাদের দুজনের একটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এই পথে এখন একসাথে চলতে শুরু করেছি। তো সেখানে একটা ফট করে আমরা ঠিক করি যে আমরা আবার একটা ক্যালেন্ডার করি। আমরা আগমনী দিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম, সেই আগমনীর পরে আমরা দুটো আগমনী করি, তারপরে আবার ইচ্ছা হলো চল ক্যালেন্ডার করে দেখি। তো ক্যালেন্ডার শুটের প্রথম দিন আমাদের খুব সুন্দর একটা সাড়া পেয়েছিলাম। তারপরে আবার কিছু লোক বলেছিল আর ক্যালেন্ডার হবে না, নিশ্চয়ই হবে। তার জন্য আবার আমরা ক্যালেন্ডার সেকেন্ড দিন শুরু করলাম। এখনো 3 জন ক্যান্ডিডেট ছিল যাদেরকে বাধ্যতামূলক আমাদের না করতে হয়েছে, তাই তো? একদমই তাই, কারণ সিট আর দিতে পারছি না, তাই সেই কারণে। তো আমরা খুব এটা কোনো অর্গানাইজার বলে না, কিন্তু না, আমি বলছি আমরা খুব পুচকি অর্গানাইজার, একদম নিতে পারিনি না। এটাও হতে পারে আমরা সামলাতে পারবো না, কারণ আমরা এখনো খুবই ছোট। আমরা বড় বড় অর্গানাইজারদের থেকে শিখছি, তার মধ্যে এখানেও একজন বড় অর্গানাইজার আছে, এবং তার থেকেও আমরা ভীষণভাবে শেখার চেষ্টা করছি। তো হাসি কান্না গানে আমাদের শুট চলছে। আরেকটা কথা বারবার বলি, আমরা একটু নিজেদের চিন্তাধারায় কাজ করতে শুরু করেছি। আপনারা দেখতেই পারবেন বং সিরিজের মাধ্যমে যে আমরা শুধুমাত্র কোনো ড্রেসার বা ডিজাইনারের ওপর নির্ভরশীলভাবে কাজটা করছি না, করছি কিছু দুজনের কিছু কনসেপ্ট নিয়ে। ঠিক আছে, আজকে দেখতে পারবেন আমাদের বেদিনী রূপে বা সম্রাট অশোকার রূপে কিছু লুক দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা রোমের কিছু লুকস নিয়ে হিস্ট্রিকে রিক্রিয়েট করছি। তো আমরা রোমে যেভাবে রাজা বা যীশু খ্রিস্টকে প্রেজেন্ট করা হয় 25শে ডিসেম্বর উপলক্ষে, যেহেতু 25শে ডিসেম্বর খুব কাছে, সেহেতু আমরা সেরকমও একটা লুক রেখেছি এবং কিছু সিনেমেটিক রূপ রাখার চেষ্টা করেছি আমাদের এক বুলবুলিদির উপরে, তাই তো? সে আমাদেরকে বলেছে আমাদেরকে বিভিন্ন নতুনত্ব রূপ দিতে হবে, জামা কাপড় শাড়ি পত্র সব একদম নতুনত্ব, শাড়ি কেটে পর্দা কেটে কি কেটে কিরকম ভাবে যে গাউন কেটে, আমার খুব প্রিয় একটা গাউন কেটে তো লোকগুলো দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। আর আমরা নতুন কিছু আরেকটা জিনিস নিয়ে আসতে চলেছি, সেটা ক্রমশ সময় বলবে আর বলবে বং সিরিজ। ঠিক
ঠিক আছে? তার জন্য আপনাদেরকে বংশীদের উপর চোখ রাখতে হবে, আর বাঙালিয়ানা দীপিকাস মেকওভারের খোঁজ খবরে থাকতে হবে। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সিনিয়র জুনিয়রটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে কাজ শেখার ইচ্ছাটা। বাট ওনারা অন্য প্রফেশনে আছে, ফটোগ্রাফি অ্যান্ড হচ্ছে মেকআপ আর্টিস্ট, বাট কখনো অর্গানাইজ করেনি। আর যখনই অর্গানাইজ করতে গেছে আমার কাছে অনেকবার জিজ্ঞেস করেছে, আমি প্রত্যেকবার বলে দিয়েছি, প্রত্যেকবার। মানে এগুলো শেয়ার করা, এগুলো কোনো শেখানো আমি কাউকে শেখাতে পারি না, আমি নিজেই শিখি এখন, এটাই হচ্ছে কথা। ওরা যতবার আমাকে জিজ্ঞেস করে আমি গাইড করি, যেগুলো আমি এতদিন শিখে এসেছি সেইগুলো গাইড করি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে সেইগুলো আমি শেয়ার করি, এইটুকুই। আর বাংলায়ানা ফটোগ্রাফিতে এসে প্লাস দীপিকা মেকআপের কাজে এসে প্রত্যেকবার ভালো লাগে। অ্যাজ এ গেস্ট হিসেবে নয়, অ্যাজ ওদের ভাই হিসেবে আসি। আমার মানে গেস্টের জায়গাটা এখনো তৈরি হয়নি, ওটা অনেক বড় জায়গা আমার কাছে অন্তত। আর ওদের প্রত্যেকটা কাজে আমি থাকতে চাই। সবসময় তো আসতে পারি না, আগের কাছে আমি আসতে পারিনি, মানে কাজে ছিলাম তাই আসতে পারিনি। আজকে আমি ডেটটা ফাঁকা রেখেছিলাম ওদের জন্যই, যে আসবই, কথা দিয়েছিলাম যে আমি আসবই, আগেরটা মিস করেছি এটাতে আসবই। আর ওরা সেই জায়গাটা আমাকে দেয়, খুব ভালোও লাগে। এখানে মানে মানুষ আসতে চায় কেন, এখানে রেসপেক্ট পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, আর কাজগুলো ভালো লাগে, সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি। জায়গা ভালো হলে কাজ করতেও ভালো লাগে, দূর দূরান্ত থেকে আসা যায়, এইগুলোই খুব ভালো লাগে। এখানে যারা কাজ করতে চাও, বারবার কাজ করতে চাও, তারা প্রত্যেকবার কাজ করো, খুবই ভালো কাজ হয় এখানে, খুব ভালো লাগে। আমি অন্তরা, মেকআপ আর্টিস্ট অন্তরা বড়াল। আমি দক্ষিণেশ্বর আড়িয়াদহ থেকে আসছি। ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে আজকে বাঙালিয়ানা ফটোগ্রাফিতে। এর আগেও আমি একবার কাজ করেছি আর আজকেও কাজ করছি। ভীষণ ভালো অভিজ্ঞতা, এনাদের ব্যবহার, তারপরে এনারা খুব হেল্পফুল। আর এখানে এসে আমার মনে হয় না যে আমি অন্য কোনো স্টুডিওতে এসেছি, যেন মনে হয় আমি আমার ঘরে করছি। মানে সব ফ্যামিলিয়ার ভীষণ। মডেল তো ভীষণই ভালো, মডেল না অ্যাকচুয়ালি ও মেকআপ আর্টিস্ট। আর ওকে দেখতেও খুব সুন্দর, আর বিশেষ করে ওর চোখটা তো ভীষণই সুন্দর। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, ওকে বললাম, ও রাজি হয়ে গেল। তো ওকেই সাজিয়েছি আমি, রিসেপশন লুক দিয়েছি একটা, আর অ্যাডভান্স হেয়ার করার চেষ্টা করেছি। এখন তোমরা বলো কেমন হয়েছে। নমস্কার, আমি পূজা ঘোষ। আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট প্রফেশনালি, কিন্তু আজকে আমি মডেল হিসেবে কাজ করছি। এটা হচ্ছে সেকেন্ড টাইম ক্যালেন্ডার শ্যুট দীপিকাস মেকওভার অনেক ত্রিবেদী। আগে ওদের সাথে কাজ করেছি, তো আজকে কাজ করা অভিজ্ঞতা আর এক রকম। যেহেতু আজকে আমি মেকআপ আর্টিস্ট থেকে মডেল, তো এই জার্নিটা অনেকটাই। তো তোমরা আমাকে আগেও দেখেছো, আজকের লুকটা দেখো, দেখে জানাবে কেমন হয়েছে। আশা করি সবার খুব ভালো লাগবে। আর যিনি সাজিয়েছেন অন্তরাদি, খুব সুন্দর আমাকে লুক দিয়েছেন, তো কাজ করে ভীষণ ভালো লেগেছে। আর আজকে মেকআপ আর্টিস্ট থেকে মডেলের জার্নিটা অন্য একটা লেভেল ছিল। সবার সাথে খুব ভালো লেগেছে কাজ করে, আগামী দিনে আরও কাজ করতে চাই। এই বংশীর দাদাও ভীষণ ভালো, সবার সাথে মিলেমিশে কাজ করছি, একটা সুন্দর ফ্যামিলিয়ান আমাদের হয়ে গেছে। আর অনেকে বিষয়ে নতুন করে কিছু বলার নেই, সবাই তোমরা চেনো। একটা সুন্দর ফটোগ্রাফার, খুবই নামকরা ফটোগ্রাফার। আর দীপিকা দিয়েও ভীষণ ভালো কাজ করে, খুব সুন্দর হাতের কাজ। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো নতুন লুকস নিয়ে। নমস্কার সবাইকে, আমি অনিমা। আপনারা হয়তো এনাদের পেজে আমাকে সেকেন্ড টাইম দেখছেন। তো ফার্স্ট থিং আমি বলতে চাই অর্গানাইজারদের ব্যাপারে। আজকে দীপিকা অনিকের সাথে আমার ফার্স্ট কাজ, খুবই খুবই ভালো। ওনাদের সাথে আমার আলাপ অনেকদিনে, কিন্তু কাজ অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি ওনাদের কাছে ফার্স্ট কাজ করছি। অনেক কোঅপারেটিভ, অনেক ভালো, অনেক ভালো লাগলো ওনাদের সাথে কাজটা করে। আর আজকে আমি দুটো লুক করেছি, ভীষণ সুন্দর। আমার জন্য এটা সারপ্রাইজ ছিল, কারণ আমি না মডেল দেখেছিলাম না ড্রেস। বাট ওনারা একটা বলেছিলেন, যে গ্যারান্টি দিয়েছিলেন যে বিশ্বাস রাখো তুমি বেস্ট পাবে। তো সেই বেস্টটাকে আরো বেস্ট করে তুলতে চেষ্টা করেছি। আপনারা অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টির দ্বিতীয় মডেল মল্লিকা। আমি একটা সঙ্গীত বলতে পারেন, হালদি বলতে পারেন, বা মেহেন্দি বলতে পারেন। আপনারা এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে, এরকম একটা মিষ্টি লুক আপনারা ওয়েডিং গেস্ট হিসেবেও যেতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আমার নাম মল্লিকা মণ্ডল, আমি আসছি দক্ষিণ কলকাতা থেকে। আমি একজন প্রফেশনাল মডেল, আর এখানে আমার বাঙালিয়ানা ফটোগ্রাফি এবং দীপিকাস মেকওভারের সাথে প্রথম কাজ করা। তো আমার খুবই ভালো লাগছে, আমি খুবই আপ্লুত হয়েছি এখানে এসে। এনাদের এনভায়রনমেন্ট, সবকিছু অর্গানাইজড খুব ভালো। আর আমাকে আজকে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করার জন্য, যার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, সেই অনিমাদিকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি যে আমার একটা এরকম লুক ক্রিয়েট করার জন্য। এবং আরো বাকি যারা আছে, পুরো হোল টিমকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। নমস্কার, আমি বুলবুল গুহ রায়। আমি আসছি শোভাবাজার রাজবল্লভ পাড়া থেকে। তো আমি কুকিং, ডান্সিং, মডেলিং
অ্যাক্টিং এগুলোর মধ্যে যুক্ত। তো এখানে অনিকের সঙ্গে পরিচয় হয়েছিল আগেই একটি মাধ্যমে। সেখান থেকে দেখলাম অনিক অনেক কাজ করছে। তো আমার খুব ইন্টারেস্ট হলো অনিক আর দীপিকার সাথে কাজ করার জন্য। তো সেই জন্য ওদের কাজ দেখবো বলে এবং নিজে সেটাকে অভিজ্ঞতা নেব বলে এখানে এসেছি। এসে দেখলাম ভীষণ ভালো লাগলো। ওদের কাজ, ওদের ধৈর্য, ওদের পরিশ্রম আরো আরো বড় জায়গায় ওদের নিয়ে যাক, এটাই আমার আশা। दीपिका मैम और अंतरा ने मुझे ये ब्यूटीफुल ड्रेस एंड ज्वेलरी से मुझे सेट किया है, मुझे बहुत अच्छा लग रहा है और आज मैं बहुत प्रिंसेस फील कर रही हूँ यहाँ और बहुत अच्छा लग रहा है। आज कैलेंडर शूट है ये और सारा बहुत अच्छा यहाँ का इन्वायरमेंट है, मुझे बहुत अच्छा लग रहा है। আমার নাম রিয়া, রিয়া মণ্ডল। খুবই ভালো, দীপিকা দি এমনিই খুবই ভালো। দীপিকা দির সূত্রেই আমার আসা। আর অনেক অনেক অনেকও আমি অনেক বলেই বলছি, তো ও খুবই ভালো দেখলাম এসে। আমার 4টে কালেকশন এসছে। না, সব ব্রাইডাল এসছে। ভালো, ওদের ম্যানেজমেন্টও খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। আমি আবারও আসতে চাই, যদি ডাকে ওরা অবশ্যই আমি আসবো। আমার নাম কেয়া পাল, আমি কেষ্টপুর থেকে এসেছি। খুবই ভালো লাগলো এখানে এসে, এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ। আর যিনি আমাকে সাজিয়েছেন তিনি অসাধারণ সাজিয়েছে। আর এখানকার অর্গানাইজার দীপিকা ম্যাম আর হচ্ছে অনিকেদা, ওদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সবকিছু ডেকোরেশন অর্গানাইজারের জন্য। আমার নাম আকাশ মিস্ত্রি আর আমি নিউ টাউন থেকে এসেছি। মডেলিং, অ্যাক্টিং সব কিছু থেকে আমি 2 বছর। আজকে আমি দীপিকা দি আর অনিকদার শুটে এসেছি, ক্যালেন্ডার শুটে, সেকেন্ড ক্যালেন্ডার শুটে। তো এখানে এসে সত্যি কথা বলবো যে মানে অনিকদা আর দীপিকা দি মানে ওনাদের মতো ভালো অর্গানাইজার হয়তো কেউ পাবেই না, আমি বলতে পারি এটা ফার্স্ট। কারণ ওনারা যে কাজ যেরকম ভাবে কাজ করাচ্ছে, মানে আমি কাজ করেছি, কাউকে আমি ছোটও করছি না, কাউকে করছি না, কিন্তু আমি সত্যি বলবো এনাদের সাথে কাজ একবার যে করবে সে বলবে যে না আমি পরের বারে কাজ করবো একদমই ভীষণ ভাবে। মানে তোমার ইচ্ছা মতো তুমি মানে তোমার এই লুকটাকে তুমি নিজে জাজ করতে পারবে। দেখো এইটা আমাকে এই লুকটা দিয়েছে দীপিকা দি, মানে এই সেট আপটা পুরো দীপিকা দি ডিসাইড করেছিল। তার সাথে আমি একটু হালকা করেছি, বাট দীপিকা দি আমাকে পুরো লুকটাই ক্রিয়েট করে, তার সাথে আমি হালকা একটু করে দিই। আমি এসেছি জয়নগর মজিলপুর থেকে, আমি মিতা নস্কর মণ্ডল। আমি ফার্স্ট টাইম এদের স্টুডিওতে আসলাম। মডেল ভীষণ মানে কম্প্রোমাইজ করে আমার সাথে, ও নিজেও একজন মেকআপ আর্টিস্ট, তো আমাকে অনেক হেল্প করেছে এবং খুব সহনশীল, মানে ধৈর্য নিয়ে বসেছিল আমার কাছে। আমি বলবো ভীষণ ভালো আয়োজন, এরা আরো এগিয়ে নিয়ে যাক নিজেদের মানে এই যে ইউনিটিটাকে, আর আমরা আবার আসবো, এটাই বলতে চাই। ভালো লাগলো। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট প্লাস মডেল, মানে মডেল এই জাস্ট যেহেতু ওই দীপিকা দি অনেক বললো যে তুমি একটা শ্যুট করো, তো আমি বললাম ঠিক আছে চলো ব্রাইডাল শ্যুট করছি। তো খুব ভালো লাগলো। আর আমার দীপিকা দি অনেক এদের সাথে কাজ করে খুব ভালো লাগে। আর আগামী দিনও যেন কাজ বাড়িয়ে যায়, প্লাস আমি তো আছি, তো তোমরাও থেকো। আমি রাজা রায়, আমি ফিল্ম মেকার। মূলত বাংলার বিখ্যাত 4 কবির ওপরে আমার তথ্যচিত্র তৈরি হচ্ছে এখন। আমি এখানে আজকে এসেছি এই দমদমে 3য় দিনের ফটোশুটে। বাঙালিয়ানা ফটোগ্রাফির কর্ণধার অনেক আমার ছোট ভাইয়ের মতন, তার আমন্ত্রণে তাকে সঙ্গে যে সহযোগিতা করছে দীপিকা মেকওভার, ওরা দুজন মিলে যে ক্যালেন্ডার শুট করছে, এটা খুব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এই ক্যালেন্ডার শুট, এবং সেটা খুব ইন্টারেস্টিংও বটে। তার 3য় দিন আরো সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক। Hi, my name is Sarah Chakraborty. I came from 47A Fulbagan Road, Kolkata 86. আমি প্রিন্স, আমি বাগুড়িতে থাকি। আজকে আমি এই অনিকের আর দীপিকার যে বাঙালিয়ানার হয়ে আমি এসেছি, খুব ভালো লাগছে। আর আগেও আমি এদের সাথে কাজ করেছি, আর এদের সাথে কাজ করতে এত ভালো লাগে, মানে যারা যারা কাজ করেছে তারাই শুধু একমাত্র বুঝতে পারবে। এতটা ফ্র্যাঙ্কলি অ্যান্ড এতটা ফ্লেক্সিবল সবাই, মনেই হয় না এখন কাজ করতে এসেছি। খুব
মনে হয় মানে আড্ডা হাসি গল্প সকাল থেকে আমরা এইভাবে আছি। আর ড্রেসে তো এদের তো মানে অভিনবত্ব সবকিছুতেই আছে, নতুনত্ব ব্যাপারটা আছে। এবার দেখো মানে মডেলিং মানেই হচ্ছে, ফটোশুট মানেই হচ্ছে একটা সবকিছু একটা নতুন কিছু তৈরি করা, ঠিক আছে। হ্যাঁ, এদের সেই জিনিসটা খুবই আছে, এরা সব সময় যা সবার লুক যেন আলাদা আলাদা রকম হয়। আমার নাম পৌলমী, কেষ্টপুর থেকে। আমি এসেছি বাঙালিয়ানার সেকেন্ডের ফটোশুটে। এখানে আছে দীপিকাদি আর অনেক ত্রিবেদী। আমার নাম জয়ী চক্রবর্তী, আমি কেষ্টপুরে থাকি। তো আজকে এখানে আসাটা টোটালি আমার কাছে খুব সারপ্রাইজ ছিল। সকালবেলা আর্লি মর্নিং এ দীপিকা দি আমাকে কল করেছিল। তো এই ব্যাপারটা টোটালি আমার কাছে সত্যি সত্যি খুব সারপ্রাইজ ছিল। তো দীপিকা দি আজকে আমাকে একটা নতুন বো লুক দিয়েছে। তো জাস্ট লুকটা অসাধারণ লেগেছে আমার। অক্সিডাইটিভ জুয়েলার্স পরেছি, যেটা আমার সত্যিই খুব ভালো লাগে। আর অসংখ্য ধন্যবাদ দীপিকা দি আর অনিকদাকে। থ্যাংক ইউ। আমি সুব্রত চ্যাটার্জি, আমি বালিগঞ্জ থেকে আসছি। এই লুকসটা পেয়ে আমার আবার ঘোরার কথা মনে পড়ে যাচ্ছে। গোয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড সব ঘোরার কথা মনে পড়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, একটা আলাদা ফিলিংস হচ্ছে আমার মধ্যে। আবার ইয়াং এজে আমি ফিরে গেছি। যদিও আমি নিজেকে এখন ইয়াংই মনে করি, তবু আমি এখন মনে হচ্ছে আমি আরো ইয়াং হয়ে গেছি। সহযোগীরা খুব ফ্রেন্ডলি, খুব সুন্দর ব্যবহার করছে আমাদের সঙ্গে। খুব ভালো লাগছে ওদের সঙ্গে কাজ করে। আমার নাম রাহুল কেশ, আর আমি আসছি বর্ধমান থেকে। অ্যাকচুয়ালি আজকে আমার লুকের কনসেপ্টটা হচ্ছে একটা মানে ইজিপশিয়ান কনসেপ্ট, যেটা আমরা ধরতে পারি গডস অফ ইজিপ্টের লর্ড জিউসের সঙ্গে কানেক্টেড আছে। এবং এসে এখানে আজকে অনেক নতুন মডেলদের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের সঙ্গে আলাপ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। মোটামুটি খুব ভালো লাগছে আমার এখানে এসে। এখনো অবধি যতক্ষণ এসছি এনজয় করেছি, বাকি করতে থাকবো এখনো অবধি যতক্ষণ চলবে।